হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি বীরঙ্গনা বলে সিরিজটা নিয়ে। হইচইয়ের ওয়েব সিরিজ, 7টা এপিসোড রয়েছে। নির্ঝর মিত্রর কাজ, তাই জন্য এক্সপেকটেশন প্রচুর ছিল, বিকজ ডাইনি আমার খুবই ভালো লেগেছিল। তারপরে আমি নির্ঝর মিত্রকে ইন্টারভিউ করেছিলাম। এই কাজটা ডিসেন্ট একটা কাজ হয়েছে, ডেফিনেটলি ডাইনি লেভেলে হয়নি। কিছু জিনিস এটার মধ্যে ভালো আছে, বাট নির্ঝর মিত্রের যে স্ট্যান্ডার্ড যেটা উনি সেট করেছেন ওয়েব সিরিজ বানিয়ে, সেই মার্কটাকে এটা পৌঁছাতে পারেনি। এবং আমি আরো একটা জিনিস আপনাদেরকে বলে দিই, নির্ঝর তখন যখন ইন্টারভিউ দিয়েছিল ডাইনির সময়, তখন সে বলেছিল এটা সে নিজে লেখেনি। ঠিক আছে, তো লেখাটার মধ্যে না অনেকগুলো খামতি রয়ে গেছে। কিছু জিনিস ডেফিনেটলি ভালো আছে। তো প্রথমে ভালো দিকগুলো নিয়ে কথা বলি। সব থেকে প্রথমে হচ্ছে এখানে অ্যান্টাগনিস্টের যে চরিত্রটা, ঠিক আছে, এরকম চরিত্র আমরা আগেও দেখেছি, বহু সিনেমা সিরিজে দেখেছি। বাট সেই ক্যারেক্টারটাকে যেভাবে, মানে একটা যখন থ্রিলার, এটা তো একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার সিরিজ, তো ওখানে 3টে অ্যাসপেক্ট থাকে, তো হু ডান ইট, হাউ ডান ইট, ওয়াই ডান ইট। এই ওয়াইটাতে আপনি ইমোশনাল অ্যাসপেক্ট আনতে পারবেন আর কি, যে কেন এই কিলারটা কিছু করছে। তো সেই ওয়াইটাকে লাস্ট দুটো এপিসোডে যেভাবে ট্রিট করেছে, সেটা আমি বলবো না যে খুব নতুন জিনিস দেখিয়েছে যে কেন এই করছে কি করছে, বাট সেটাকে যেভাবে দেখিয়েছে সেখানে ইমোশনটা কিন্তু ভালো ওয়ার্ক করেছে। তো সেইটা মানে সেই জন্য ওই ক্যারেক্টারটা খুব খুলে বেরিয়ে আসে আর কি, যে অ্যান্টাগনিস্টের চরিত্রটা। এবং অ্যান্টাগনিস্টকে তো প্রথম থেকেই দেখিয়ে দিয়েছে, তাই জন্য কোনো স্পয়লার নয়। তো এখানে লাফটার সেন যে চরিত্রটা করেছে, সেই ক্যারেক্টারটা ভালো লেখা হয়েছে এবং তার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল। আপনি কিন্তু অ্যান্টাগনিস্টকে মনে রাখবেন। এই সিরিজটা দেখার পরবর্তীতে সব থেকে বিগেস্ট টেক অ্যাওয়ে হচ্ছে অ্যান্টাগনিস্টের চরিত্র, সেটা সব থেকে ভালো হয়েছে। সেকেন্ড হচ্ছে ডিরেকশনের যে ট্রিটমেন্টটা, এটা একটা রুটিন গল্প, খুবই জেনারিক গল্প, আপনারা বহুবার দেখেছেন। বাট তার যে ট্রিটমেন্টটা, একটা ডিরেক্টর তো একটা ট্রিটমেন্ট নিয়েছে, একটা স্টাইলাইজেশন নিয়েছে, সেটা কিন্তু ভালো হয়েছে। পুরোনো কিছু সিনেমার গানকে ব্যবহার করা যেভাবে, তারপরে ধরুন সন্দীপ তার ক্যারেক্টারটা ভাবছে যে ক্রাইম সিনে কি হয়েছে, পিছনে এরকম বসে আছে। অনুরাগ বাসু দেখবেন এরকম ট্রিটমেন্ট করে, আপনার জগ্গা জাসুসে দেখে থাকবেন, যে বসে আছে, পিছনের দেওয়ালটা পুরো খুলে গেল, ওয়েস অ্যান্ডারসনের মতো একটা ট্রিটমেন্ট টাইপের, যে পিছনে গেল, গিয়ে যেখানে ক্রাইম সিনটা হয়েছে সেখানে ও মানে পুরো ইমাজিন করছে আর কি, যে যাচ্ছে এক একটা সাসপেক্টের সাথে কথা বলছে। ওই সিনসগুলো, স্টেজিং ইত্যাদি, ওগুলো বেশ ভালো রয়েছে। বা একটা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেমন ডাইনিতে অ্যাকশন বেশ ওয়েল কোরিওগ্রাফ ছিল, এখানেও খুব বুদ্ধি করে একটা অ্যাকশন সিকোয়েন্স রাখা হয়েছে। একটাই রয়েছে, বাট সেটা কিন্তু ওয়েল এক্সিকিউটেড আর কি। আর কিছু জায়গায় এরকম মাস মুভমেন্টস আর কি, ফিমেল যে ক্যারেক্টার, মানে সন্দীপ তার ক্যারেক্টারটাকে, তাকে আর কি হিরোইক ভাবে, লার্জার দেন লাইফ ভাবে প্রেজেন্ট করা হয়েছে। কিছু কিছু মোমেন্টস ভালো ওয়ার্ক করেছে, কিছু জায়গায় কমেডি আছে, ঠিক আছে, সেইগুলো আর কি ভালো লাগে। অল্প বিস্তরই আছে, বাট ভালো লাগে। একটা ক্লিফ হ্যাঙ্গার আসে শেষের দিকে, একদম সিরিজটা শেষে, সেটাও বেশ ইন্টারেস্টিং ছিল আর কি। এছাড়া আরো একটা জিনিস তারা প্যারালাল ড্র করেছে প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের মধ্যে। আপনার যেটা যে অ্যাপ্রোচটা অনেকটা ওই অনেক সিনেমাতেই থাকে, এটা সব থেকে ক্লোজেস্ট আমি যদি বলি মৃণাল মুরলিতে ছিল, যে একটাই ঘটনা হয়েছে, সেই ঘটনাটার কারণে একজন হিরো হয়েছে, একজন ভিলেন হয়েছে, মানে দে আর মানে টু ফেসেস অফ সেম কয়েন আর কি, মানে ব্যাপারটা সেরকম। তো সেটা এখানেও করা হয়েছে আর কি। প্রোটাগনিস্ট অ্যান্টাগনিস্টের দুজনের কাছেই সেম কারণ রয়েছে, বাট একজন সেটাকে পজিটিভ ভাবে চ্যানেলাইজ করেছে, একজন সেটাকে নেগেটিভ ভাবে চ্যানেলাইজ করেছে। ওই জিনিসটা সেটাকে খুব সুন্দরভাবে এনেছে গল্পের মধ্যে। তো এই দিকপত্রগুলো ভালো ছিল। এবার সিরিজটা কেন এক্সট্রাঅর্ডিনারি হলো না বা ডাইনি লেভেলে গেল না, ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে বললাম যে এটা একটা ইনভেস্টিগেটিভ থ্রিলার। তো 3টে অ্যাসপেক্ট আছে, হু ডান ইট, হাউ ডান ইট, ওয়াই ডান ইট। এবার এখানে হুটা তো ওরা বলেই দিয়েছে, ওরা গিভ অ্যাওয়ে করে দিয়েছে, তাহলে বাচ্চা হচ্ছে হাউ আর ওয়াই। এবার ওয়াইটা শেষের দিকে আসছে, সেখানটা ইন্টারেস্টিং, সেখানটা মানে আমি বললাম যে নতুন কিছু দেখাচ্ছে না, বাট ইমোশনালি এফেক্টিভ আর কি। কিন্তু এবার এই হাউ ডান ইটটা অনেকটা স্প্যান জুড়ে, এবার সেইটা খুব ইন্টারেস্টিং ভাবে লেখা হয়নি। এই যে ইনভেস্টিগেশনটা হচ্ছে, সন্দীপ দা যে ট্র্যাক ডাউন করছে ওকে, ঠিক আছে, বা আপনি যখন কি হচ্ছে না, যখন আপনি ভিলেনকে রিভিল করে দিয়েছেন, তখন আপনাকে হিরো ভিলেনের মধ্যে একটা ক্যাট অ্যান্ড মাউস চেস টাইপের দিতে হবে, যে ওকে আউটরাম করছে, ও একটা কিছু ভাবছে, ডিটেকশন করছে। এই যে ও ডিটেকশন করছে আর ওকে আউটরাম করছে, এই ব্যাপারটা না মানে প্রায় নেই বলতে গেলেই চলে। আর যে যতটুকু ইনভেস্টিগেশন দেখাচ্ছে, সেটা ভালো করে লেখা নয়, মানে সেটার উপর খেটে লেখা হয়নি আর কি। খুব র্যান্ডামলি মানে এখান থেকে একটা ইনফরমেশন পেয়ে যাচ্ছে, মানে খুব কনভিনিয়েন্টলি ব্যাপারটা হচ্ছে, টু কনভিনিয়েন্ট জিনিসপত্রগুলো। তো সেই জিনিসটা ওই হাউ ডান ইটটা খুব একটা ভালো নয় আর। এবার আরো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে একটা সাবপ্লট রয়েছে, যে এই যে একটা ফিমেল পুলিশ অফিসার, তাকে এই যে কাজ করতে যাচ্ছে, তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। আশেপাশে সব ছেলেরা রয়েছে, তারা ওকে টন্ট করছে, এ করছে। একটা আমি সিনেমা দেখেছিলাম সন্তোষ বলে, বা নেটফ্লিক্সে অনেকদিন আগে একটা কাজ দেখেছিলাম, এই যে আপনারা তু ঝুটি মেমাক্কার দেখেছেন না, ওখানে যে রণবীর কাপুরের যে বোন হয়েছিল, সে ওখানে পুলিশ অফিসারের চরিত্র করেছিল। আমার নামটা এখন কিছুতেই মনে পড়ছে না, অনেকদিন আগে, অনেক বছর আগে দেখেছিলাম। এবার এইগুলো সেম টাইপেরই কন্টেন্ট, যে একটা লেডি পুলিশ অফিসার রয়েছে, তাকে ওই ওয়ার্কিং স্পেসের মধ্যে কি কি মানে প্রবলেম ফেস করতে হচ্ছে সেটা নিয়ে, এবং তার সাথে সে ইনভেস্টিগেশন ইত্যাদি করছে। এবার ওখানে ওটা কন্টিনিউয়াসলি থ্রু আউট দ্য ফিল্ম থাকে, ঠিক আছে, মানে গ্র্যাজুয়ালি বিল্ড আপ করছে। ওটা খুব মানে মানে ওটা রেগুলার লাইফে এতটাই জিনিসটা মানে হয়ে গেছে, ঢুকে গেছে, যে লোকে খুব সাটল ভাবে করছে। এবার এখানে ব্যাপারটাকে প্রথম দিকে একটা সাবপ্লট হিসেবে ওটা আসে, মানে এলো, ও ফেস করলো প্রথমে জিনিসটা, তারপরে জাস্ট ওটা, তারপরে পুরো সাইড লাইন হয়ে গেল। তারপরে ইনভেস্টিগেশন জুড়ে বা পুরো গল্প জুড়ে ওইটা আর রিফ্লেক্টই করছে না।
যে একটা মেল যে ফিমেলকে ছোট করে দেখছে বা কিছু কথা শোনাচ্ছে, উল্টো পাল্টা কমেন্ট করছে, এই ব্যাপারটা তারপরে আর নেই। মানে ওটা একটা সাবপ্লট হিসেবে এলো, তারপরে র্যাপ আপ হয়ে চলে গেল এবং ক্যারেক্টারগুলোর মধ্যে র্যান্ডামলি ট্রান্সফরমেশন চলে এলো। তো ওটা বেসিক্যালি হইচই টার্গেট অডিয়েন্সকে মাথায় রেখে করা হয়েছে যে ফিমেল ওমেন এম্পাওয়ারমেন্ট, কিন্তু সেইটাকে থ্রু আউট দ্য ন্যারেটিভ তো মেনটেন করে রাখতে হবে, সেটা নেই। আর সিরিজটা দেখতে দেখতে যেটা আরেকটা আমার প্রবলেম মনে হয়েছে, যে ইন্সপিরেশন নাও বিভিন্ন কন্টেন্ট থেকে তুমি নিতেই পারো, কিন্তু সেটা যেন অন দ্য ফেস না হয়ে যায়। একটা সিন, যেহেতু সেক্টর 36 খুব পপুলার হয়েছে নেটফ্লিক্সে, ওটার যে ইন্টারোগেশন সিনটা বিক্রান্ত মাসের, সেরকম একটা ইন্টারোগেশন সিন রাখা হয়েছে। একটা সিন পুরো মেঘনা গুলজারের তালোয়ার থেকে নিয়ে নেওয়া হয়েছে, যেখানে ইরফান খান আর কি ওকে প্যান্ট খুলতে বলে, যে দেখি বলে ডান্ডা দিয়ে মারে, ওরকম একটা সিন এখানে করা হয়েছে প্রতীক দত্ত আর অনির্বাণ ভট্টাচার্যর মধ্যে। অনির্বাণ ভট্টাচার্য মানে যে গোলন্দাজে যে ভিলেন হয়েছিল তার কথা বলছি, তো তাদের মধ্যে করা হয়েছে। তো এরকম না প্রচুর আপনি রেফারেন্সেস দেখতে পাবেন। মার্দানির একটা রেফারেন্স তো আপনি পরিষ্কারই ছিল আর কি। তারপরে ধরুন দাহাড়ের মতো বিষ দিয়ে মারছে। তবে রাক্ষসেন বলে যে ছবিটা আছে, ওটার একটা প্লট মানে এলিমেন্ট নিয়ে নিয়েছে। তো সেটা না প্রচন্ড অন দ্য ফেস লাগছে। এবার যারা ধরুন একেবারেই কোনো কন্টেন্ট দেখে না, কিছুই দেখে না, মানে বাংলা সিনেমা সিরিজের বাইরে, তার হয়তো জার্কিং লাগবে না, বাট যারা দেখে তাদের আর কি এটা একটু মনে হবে যে ভাই এত ব্লেটেন্টলি এখান থেকে ওখান থেকে নেওয়া হয়েছে এলিমেন্টস গুলো। তো সেটা আমার একটা নেগেটিভ লেগেছে। সো দ্যাট ওয়াজ ইট গাইস। মানে এমনিতে ওভারঅল আমি বলবো যেটা ডিসেন্ট কাজ হয়েছে, বাট অনেকগুলো আর কি খারাপ দিকও রয়েছে। খুব এক্সট্রাঅর্ডিনারি সিরিজ হয়ে যায়নি, বাট আমি বলবো তবু ডিসেন্ট, মানে ভালো দিকও অনেকগুলো রয়েছে। পারফরমেন্স বলতে পারেন, বা একটু মানে যে ডিরেকশন ওয়াইজ যে প্রেজেন্টেশন ইত্যাদি, সেগুলো কিন্তু ভালো রয়েছে। 7টা এপিসোড দেখলে মাঝের কয়েকটা এপিসোড একটু মানে গোল গোল ঘুরছে আর কি, ইনভেস্টিগেশনটা এগোচ্ছে না, এরকম একটা ফিল হবে। বাট লাস্ট দুটো এপিসোড কিন্তু যথেষ্ট এঙ্গেজ করবে, সেটা আপনাদের মনে হবে। এবং এই না সিরিজটাকে যেরকম এটার অ্যাপ্রোচটা ছিল, সেটাকে না আরেকটু স্লো বার্ন করে, আরো ধীরে ধীরে জিনিসপত্রগুলোকে বিল্ড আপ করে, আর ইনভেস্টিগেশনটাকে আরো বেশি ইন্টারেস্টিং বানিয়ে আরো দেখাতে পারতো, তাহলে আমার মনে হয় আরো একটা বেটার কাজ হতো আর কি। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।